Hey everyone, good afternoon. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আজকে হচ্ছে 13th of June আর এখন বাজে 1:30টার সময় আমি বসেছি লাঞ্চ নিয়ে। আর আজকে লাঞ্চ একদম ইয়ামি পনির বাটার মশলা, যেটার রেসিপি তোমরা আমার ব্লগে পাবে, আর ভাত। বাস এইটা যা কম্বিনেশন, এরপরে আর কিছু এক্সট্রা লাগে না। আজকে পনির বাটার মশলাটা কিভাবে করেছি, ভীষণ সিম্পল ওয়েতে করেছি, সেটা ভ্লগেতে পাবে। তো তোমরা প্লিজ ভ্লগ চেক করে নিও, ওখানে একদম ইজিভাবে দেখিয়েছি আমি যেরকম ইজিভাবে করি, যাতে যারা একেবারে কিছুই পারো না তারাও কিন্তু পনির বাটার মশলা করে নিজের ফ্যামিলি মেম্বার্সদের একদম তাক লাগিয়ে দিতে পারবে। আমি একটু গ্রেভি বেশি রেখেছি, কেননা ভাত দিয়ে খাবো, যে কারণে একটু মনে হলো বেশি রাখি। তোমরা কিন্তু গ্রেভিটা আরও কম রাখতে পারো, একটু মাখা মাখা টাইপেরও করতে পারো। এগুলো কিছুটা নিজেদের চয়েস, জানো তো। রান্না এমনই একটা জিনিস যেটা কখনো তুমি এক্সপেক্ট করো না যে একজনেরটা আর একজনেরটা সেম হবে, কখনো হয় না। যতই যে বলুক যে রেস্টুরেন্ট স্টাইলের এটা করলাম, 100% রেস্টুরেন্ট স্টাইল বা 100% তোমার স্টাইল কখনো হবে না। আমার মা আমাকে হাতে ধরে রান্না শেখালেও কোনোদিন মায়ের হাতের রান্না আর আমার হাতের রান্না এক হবে না। এটা আমার বলে না, সববার দেখবে তুমি এই রাস্তায় যে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি মাকে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট ওখান থেকে দেখে এসে সেম জিনিস দিয়ে তুমি বাড়িতে মাখো, দেখবে তোমার কিন্তু হাতেরটা আর ওই হাতেরটা দুটো আলাদা। চলো শুরু করে দিচ্ছি, তোমরাও কিন্তু স্টার্ট করে দাও। বেশ ভালো হয়েছে। পুরোটা বাটারে আর করিনি, অতিরিক্ত বাটার খাওয়া হয়ে যাবে। কিন্তু তোমরা যদি মানে স্পেশাল অকেশনের জন্য করতে চাও বা কোনো গেস্টের জন্য করতে চাও, অবশ্যই পুরো বাটারে অবশ্যই পুরো বাটারে করো, তাহলে বাটারের ফ্লেভারটা আরও ভালো আসবে। আমি তো 50-50-তে করেছি, বাটার আর রিফাইন্ড অয়েল। আর পনির বাটার মশলায় যে পেস্টটা তৈরি করেছিলাম, পেঁয়াজ, টমেটো, জিঞ্জার গার্লিক আর ক্যাশু, সেটা কিন্তু রান্নায় দেওয়ার সময় তোমরা চাইলে ছেঁকেও দিতে পারো। আমি ছাঁকিনি, কেননা আমি যদি টুকটাক ক্যাশু ট্যাশু থাকে সেগুলো কামড়ে খেতে পছন্দ করি, তাই জন্যে। বাট স্পেশাল যদি গেস্টের জন্য করোটা, ওটা ছেঁকে দিতে পারো। আদারওয়াইজ আমি যেভাবে করেছি ঠিক সেম পদ্ধতিতে তোমরা একবার করে দেখো, দারুণ খেতে লাগবে। তোমরা যখন কোনো দিন নিরামিষ ডে রাখো, সেদিনেও কিন্তু এটা করতে পারো। তবে পেঁয়াজ রসুন আছে,
এটা জানি না, কেউ আবার সেটাকে ফলো মানে ভেজ ডেতে পেঁয়াজ রসুন খায় কি খায় না, কিন্তু আমার অনেক আগে মানে স্কুল লাইফ বলো বা কলেজ লাইফে এরকম বন্ধুও ছিল যারা নন বেঙ্গলি কিন্তু পুরোপুরি ভেজ, কিন্তু তারা পেঁয়াজ রসুনটা খেত। ওরা বলতো পেঁয়াজ আর রসুন এ দুটো তো অ্যানিমাল প্রোডাক্ট নয়, যে কারণে এটা ভেজেতে চলতেই পারে। ডিপেন্ড করে কে কিরকম ভাবে নেয় আর কি ব্যাপারটাকে। আমার পিসি ছিল সব সময় মানে অনেক ছোটবেলায় বিয়ে হয়ে, আমি গল্প করেছি তোমাদের আগে, অনেক ছোটবেলায় বিয়ে হয়ে খুব তাড়াতাড়ি উইডো হয়ে যায়, তারপর থেকেই না একদম নিরামিষাশী হয়ে গেছিল। এসব আগেকার দিনের মানুষ তো কোনো মানেই হয় না এগুলো। যাই হোক, সে ফলো করতো, পেঁয়াজ রসুন ছুঁতো না। কেন কোনোদিন বুঝেই উঠতে পারলাম না যে ছুঁলে কি হবে, পিসেমশাই ফিরে আসবে। '98 না 97 বছর অবধি পিসি বেঁচে ছিল। কি হলো? জীবনে কত কিছু ভালো ভালো খাবার কোনোদিন খেতেই পেল না, কি না এইসব কুসংস্কারের উপর ভর করে। আমার মাও শুরু করেছিল, কাটিয়ে দিয়েছিলাম। পাগল নাকি? শরীর খারাপ হলে কে দেখবে? আর সব থেকে বড় কথা, আমার তো এগুলো কোনো মানে মানে আছে বলে মনে হয় না। যে মানুষটার যাওয়ার টাইম সে চলে গেছে, তাই বলে আমি এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, কি মানে আছে এগুলো? আর খাওয়া দাওয়া ছেড়ে দিলেই কি ভালোবাসা দেখানো হয়? কি জানি, এগুলো মানুষ টু মানুষ অবশ্যই মানে চিন্তাধারা আলাদা। এক এক সময় না মেঘ মেঘ করে করে আসছে জানো, তাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে না, আবার কিছুক্ষণ পর রোদ উঠে যাচ্ছে। আমাদের কলকাতাবাসীদের অবস্থা হয়েছে আশায় মরে চাষা, তার মতো। বেশ ভালো খেতে হয়েছে, কিন্তু টেস্টি হয়েছে। তোমরা এক একজন তো রোজই আমাকে মেনু লেখো, বেশ ভালো লাগে, এবং অনেক রকম ভ্যারাইটিস রান্নাবান্না হয় তোমাদের, খুব ভালো লাগে। আমার তো সে তুলনায় কিছুই হয় না। তবে আমি এটা বলেও দেখেছিলাম যে আমি কিন্তু ইটিং শো করছি মানে এই নয় যে শো করতে বসেছি, সব 5 রকম নিয়ে একেবারে দেখাবো খাচ্ছি। আমার পারপাসটা হচ্ছে আমি একা খেতাম,
সময় কাটতো না, ভালো লাগতো না, এবং তোমাদেরও অনেকের সেটাই মনে হতো। আমার এই ভিডিওটা আসার পর থেকে তোমাদেরও সেই ভাবটা কেটে গেছে, আমারও সেই ভাবটা কেটে গেছে। আমারও মনে হয় তোমরা আছো, গল্প করতে করতে খাচ্ছি, বেশ সময়টাও কেটে যাচ্ছে, খাওয়াটাও হচ্ছে, ভালো লাগছে। সেই পারপাসেই আমি কিন্তু ইটিং শো চালু করেছি। 5 রকম একেবারে গুছিয়ে থালি করে সেটা কিন্তু আমার পারপাস না। যে কারণে যেদিন যেরম রান্না হয় সেদিন সেটা নিয়েই আমি বসি। বেশ ভালো খাওয়া দাওয়া হলো আজকে, কিছুটা স্পেশাল, রোজ তো আর এরকম হয় না। এত টেম্পারেচারটা গরম, এই 70% ঠান্ডা জল নিয়ে বসেছি, সেটা কিন্তু গরম হয়ে গেছে। তো আজকের মতো খাওয়া দাওয়া শেষ, লাঞ্চ আর কি, লাঞ্চটা শেষ। যদি আজকের খাওয়া তোমাদের ভালো লাগে, যদি আজকের মেনু তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে আবার নেক্সট মেনু নিয়ে বসে পড়বো তোমাদের সঙ্গে গল্প করতে করতে, লাঞ্চ খাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। লাভ ইউ অল।